মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, জোহরান মামদানি মেয়র হলে নিউ ইয়র্কের ফান্ড বন্ধ করে দেবেন। তার ভাষায়, একজন কমিউনিস্টকে অর্থ বরাদ্দ দেয়া অপচয় ছাড়া কিছুই নয়। এখন প্রশ্ন হচ্ছে, ট্রাম্প কি চাইলেই নিউ ইয়র্কের ফান্ড বন্ধ করতে বা কমিয়ে দিতে পারবেন? এক কথায় এই প্রশ্নের উত্তর হচ্ছে, ট্রাম্প এই ফান্ড পুরোপুরি বন্ধ করতে পারবেন না। যুক্তরাষ্ট্রের সংবিধান এবং 1974 সালের এমপাওয়ারমেন্ট কন্ট্রোল অ্যাক্ট বলছে, প্রেসিডেন্টের হাতে এই ক্ষমতা নেই যে তিনি এককভাবে কোনো স্টেটের অর্থ বন্ধ করে দেবেন। আইন অনুযায়ী কর আরোপ এবং অর্থ ব্যয়ের ক্ষমতা কংগ্রেসের হাতে। প্রেসিডেন্ট চাইলে কোনো অর্থ বরাদ্দ স্থগিত বা বাতিল করার প্রস্তাব দিতে পারেন, কিন্তু কংগ্রেসের উভয় কক্ষের অনুমোদন ছাড়া সেটি কার্যকর হবে না। মার্কিন সংবিধান বিশ্লেষক ব্রুস ফেইন বলেন, আইনত কোনো রাজ্যের ফান্ড বন্ধ করতে পারবেন না ট্রাম্প। এটি পুরোপুরি কংগ্রেসের এখতিয়ারাধীন এবং অর্থ ব্যয়ের খাতের উপর নির্ভর করে। নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ এবং উচ্চকক্ষ সিনেট নিয়ে গঠিত মার্কিন কংগ্রেস। উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা রয়েছে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির। প্রতিনিধি পরিষদে রিপাবলিকান সদস্য 220 জন আর ডেমোক্রেট সদস্য 212 জন। এখানে ট্রাম্পের প্রস্তাব সহজেই পাশ হয়ে যাবে, তবে উচ্চকক্ষে গিয়ে আটকে যাবে ট্রাম্পের প্রস্তাব। যদিও উচ্চকক্ষ সিনেটে রিপাবলিকান সদস্য 53 জন এবং ডেমোক্রেট সদস্য 47 জন, তবে বিল পাশের জন্য দরকার 60 সদস্যের ভোট। 2026 অর্থ বছরে প্রায় $7.4 বিলিয়ন ফেডারেল ফান্ডের উপর নির্ভর করছে নিউ ইয়র্ক সিটি। ট্রাম্প প্রশাসন এটি কমানোর চেষ্টা করতেই পারে। সেক্ষেত্রে ট্রাম্প কতটুকু সফল হবেন তা প্রশ্ন সাপেক্ষ।